فالله الله في اغتنام شهركم واستقلال ضعف عدوكم আসসালামু الذي قال আলাইকুম عنه ওয়া ربكم جل রাহমাতুল্লাহ। شأنه কাছে إن ও দূরে, الشيطان لكم দেশে عدو কিংবা প্রবাসে فاتخذوه عدوا যে যেখান থেকে আজকের এই অনুবাদ পর্বটি দেখছেন, সকলের প্রতি রইল পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আজকের এই আয়োজনটি আপনাদের ভালো লাগবে। হারামাইন শরীফাইনে প্রদত্ত জুমার খুতবার বাংলা অনুবাদ পর্বের আজকের আয়োজনে থাকছে গত পহেলা রমজান 1441 হিজরি মোতাবেক 24শে এপ্রিল 2020 ইংরেজি সালে শায়েখ সৌদ বিন ইব্রাহিম আশ-শুরাইম কর্তৃক প্রদত্ত খুতবার বাংলা অনুবাদ। পাশাপাশি ভিডিওতে জুমার দিন ধারণ করা এক্সক্লুসিভ কিছু দৃশ্য বা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে। হামদ সালাতের পর শায়েখ শুরাইম বলেন, হে মুসলমানগণ, আপনাদের সামনে বরকতময় পবিত্র রমজান মাস যথাসময়ে উপস্থিত হয়েছে। আপনাদের কাছে মেহমান নিজ অস্তিত্ব নিয়ে চলে এসেছে, কিন্তু এই মেহমানকে স্বাগতম জানানোর অবস্থা আজ পূর্বের মতো নেই। এই মেহমান আজ ওই বিপদের মুহূর্তে উপস্থিত হয়েছে যেই বিপদ তাদের খুশির দিন তিক্ত করে দিয়েছে, তাদের ভয় বাড়িয়ে দিয়েছে, তাদের উপর বিষণ্ণতার মেঘ ঘনীভূত হয়েছে এবং তাদের অন্তরে সে স্থান নিয়ে বসে আছে। সে যেন এমন হয়ে গিয়েছে যে তার মাথায় পাখি বসে আছে। এই মেহমান মানুষের কাছে এমনভাবে এসেছে যা বড়রা ইতোপূর্বে দেখেনি, এই ব্যাপারে ছোটরা কখনো শুনেনি। এটা এমন এক মুসিবত যা তাদের ইবাদত, জীবন চলার পথ, সফর ও কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অবস্থা এমন হয়েছে যে সে অগ্নিকুণ্ডের চেয়েও উত্তপ্ত বস্তুর উপর দাঁড়িয়ে আছে, যাতে সে এই মাসকে ইবাদত, জিকির, তাওবা ও সাদকার মাস বানাতে পারে। সে তার রবের কাছে উপর্যুপরি দোয়া করছে যেন আল্লাহ দোয়ার মাধ্যমে বিপদ আপদ উঠিয়ে নেন, যা তারা হারিয়েছে এর উত্তম বদলা দান করেন, এবং তারা যে বিপদে অবতীর্ণ হয়েছে এর মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করতে পারে এবং উচ্চ মর্যাদা লাভের উসিলা বানিয়ে দেন, এবং ভবিষ্যতে যা হবে তাদের জন্য নসিহত ও শিক্ষণীয় করে দেন। যা তারা প্রাপ্ত হবে কিংবা ছেড়ে দিবে সেসবের জন্য নসিহত স্বরূপ করে দেন। সে মুমিনের গুণাবলী অন্তরে রেখে বলে, যদি সে সমৃদ্ধি লাভ করে তখন কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, এটা তার জন্য উত্তম। আর যদি সংকীর্ণতা আসে তখন ধৈর্য ধারণ করবে, এটাও তার জন্য উত্তম, যাতে এরপর সে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত হয়, তার পক্ষ থেকে রহমত ও হেদায়াত পেয়ে ধন্য হতে পারে। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াবাশশিরি সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ, আর সুসংবাদ তো ধৈর্য ধারণকারীদের জন্যই রয়েছে। যখন তারা মুসিবতে পড়ে তখন তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ, আমরা সকলেই আল্লাহর জন্য এবং তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেন, অন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যেটা কেবল আল্লাহর ধ্যান খেয়ালের মাধ্যমে নিবৃত হয়, আর এই অন্তরে উন্মত্ততা সৃষ্টি হয় যেটি একাকী আল্লাহর দয়ার মাধ্যমে প্রশমিত হয়, এবং অন্তরে দুঃখ কষ্ট পাওয়া যায় যেটি আল্লাহর মারেফত ও তার সাথে ভালো ব্যবহারের আনন্দ নিশ্চিহ্ন করতে পারে, এবং এই অন্তরে অস্থিরতা পাওয়া যায় যেটি কেবল আল্লাহর দরবারে ধর্ণা ও তার কাছে আশ্রয় প্রার্থনার মাধ্যমে লাঘব হয়। ইরশাদ হচ্ছে, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। সুতরাং আল্লাহর দিকে দ্রুত অগ্রসর হও, নিশ্চয় আমি তোমাদের প্রতি তার পক্ষ থেকে প্রেরিত সতর্ককারী। সূরা জারিয়াত আয়াত 50। এরপর ডক্টর শুরাইম বলেন, আমরা আল্লাহর সীমাহীন প্রশংসা করছি। তিনি যা অবতরণ করেছেন তা আমাদের দিনের জন্য বিপদের কারণ করেননি। এজন্যই যে সকল বিপদ আপদ সহ্য করা যায়, কিন্তু দিনের মুসিবত সহ্য করা সম্ভব নয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দোয়াসমূহের মধ্যে এটিও ছিল যে, ওয়ালা তাজআল মুসিবাতি ফি দীনি। অর্থাৎ, হে আল্লাহ, আমার দিনের মধ্যে আমাকে কোনো মুসিবত এবং বিপদে ফেলবেন না। তবরানীতে হাদিসটি এসেছে। হ্যাঁ, হে মুসলমানগণ, আমরা এজন্য আল্লাহর প্রশংসা করছি যে
তিনি এই মহামারীকে আমাদের দিন, ধর্ম, ইবাদত ও স্বভাব চরিত্রে প্রভাব ফেলেননি। আর সম্পদের বিষয়টি হচ্ছে যে সম্পদ তো আসে আবার চলে যায়, আর আল্লাহ নিজ বান্দাদের মধ্যে যাকে চান রিজিক প্রশস্ত করে দেন আর সংকীর্ণ করে দেন। আর সুস্থতার বিষয়ে কথা হচ্ছে স্বাস্থ্য কখনো ভালো থাকে, কখনো বিগড়ে যায়। মানুষ স্বাস্থ্যের ব্যাপারে বিভিন্ন অবস্থার সম্মুখীন হয়। জীবন চলার পথে কেউ বিপদ থেকে মুক্ত থাকতে পারে না, এবং এমন কমই দেখা যায় যে আশ্চর্যজনক বস্তু থেকে দূরে থাকতে পারে। এজন্য যে সকল বস্তু কষ্ট দেয়, চাই তা অল্পই হোক, অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক হয়ে থাকে, এবং তার জন্য রাত অনেক দীর্ঘ মনে হয়। সে রাতে ঘুমোতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন কোনো মুসিবত, বিপদ, চিন্তা, পেরেশানি এবং কষ্টের মধ্যে পতিত হয়, এমনকি কাটাও বিধে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মোচন করে দেন। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর বান্দাগণ, এই বড় মুসিবত যেটি আজ পৃথিবীতে নাজিল হয়েছে, এটাকে খারাপ ভাববেন না, বরং এতে আমাদের জন্য অনেক শিক্ষা ও চিন্তার খোরাক রয়েছে। এই মহামারীর পূর্বে আমরা এই শিক্ষা নিতে পারতাম না, অথচ আমরা বিশ্বাস করি যে আমাদের মাওলা আমাদের থেকে কম নিয়েছেন, কিন্তু দান করেছেন অধিক। এটি যা শিক্ষা দিয়েছে তন্মধ্যে অন্যতম হচ্ছে জীবনোপকরণে সুরক্ষা লাভ করার ব্যবস্থাপনা জানতে পেরেছি, যাতে করে ইনশাআল্লাহ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারলে ভবিষ্যতে আমরা পরাজিত হব না। এই জ্ঞানের মাধ্যমে আমরা জানলাম যে কখন কি করতে হবে। এও জানলাম যে ক্ষতিকর বস্তুগুলো পতিত হওয়ার পূর্বে এর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা উত্তম। এ সকল অগ্রিম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অতি অল্প ক্ষতির সম্মুখীন হবে। এই মহামারী এই শিক্ষাও দিয়েছে যে মানুষের যেসব চাকচিক্যময় বস্তু জরুরি মনে করত, বাস্তবে সেগুলো ছাড়াও সে বাঁচতে সক্ষম। তারা জীবনের ব্যস্ততা ও রোজগারের নেশায় বড্ড উদাসীন ছিল। আল্লাহর বান্দাগণ, এটা আশ্চর্যের নয় যে এই মহামারী তাকে গাফলতির ঘুম থেকে জাগ্রত করবে, এবং সে সামনে নিজের সঞ্চিত সম্পদ বাঁচিয়ে রাখবে, যাতে ভবিষ্যতের বোঝা হালকা করতে পারে। এজন্য যে মানুষের জীবন ধারণের বিষয় ততক্ষণ শুদ্ধ হবে না যতক্ষণ না সে তার আয় ব্যয়ের হিসাব করে যথার্থভাবে বন্টন করবে। আর কেনই বা হবে না, অথচ বুখারী মুসলিমে যৌথভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু, তোমরা খাও, তোমরা পান করো এবং সঞ্চয় করে রাখো। সম্মানিত দর্শক, এরপর শাইখ শুরাইম দ্বিতীয় খুতবাতে বলেন, আল্লাহর বান্দাগণ, আল্লাহ ভীতি অবলম্বন করুন এবং জেনে নিন যে মহাসত্যবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা জাআ রমাদানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিনু। অর্থাৎ যখন রমজান মাস আসে তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। বুখারী ও মুসলিম। আল্লাহর জন্য এই মাসকে গনিমত ও সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করুন। নিজেদের শত্রুর দুর্বলতার সুযোগ নিন, যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির আয়াত নম্বর 6। স্মরণ করা চাই যে অনেক মানুষ শয়তানকে তাদের শত্রু মনে করে, কিন্তু সে নিজেকে শয়তানের শত্রু বানাতে চায় না। শয়তান মানুষের সিরাতুল মুস্তাকিমের পথে অন্তরায় সৃষ্টি করে। আল্লাহ বলেন, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, অর্থাৎ আমি তাদের জন্য আপনার সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকব। সূরা আরাফ আয়াত 16। সে মানুষের সিরাতের উপর বসে থাকে, সে সকল পথেই মানুষকে পথভ্রষ্ট করে। ইরশাদ হচ্ছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। অর্থাৎ অতঃপর আমি আসব তাদের সামনে দিয়ে, তাদের পশ্চাৎ দিয়ে, তাদের ডানে এবং বাম পাশ থেকে, এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞতাকারী হিসেবে পাবেন না।
সুতরাং যতক্ষণ মুসলমান বেঁচে থাকে ততক্ষণ সে শয়তানের সাথে যুদ্ধক্ষেত্রে রয়েছে। এটি মানুষ ও শয়তানের মাঝে এক যুদ্ধ। একদিন মানুষের হলে আরেক দিন শয়তানের হয়, কিন্তু এই পুরো যুদ্ধক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ও উত্তপ্ত যুদ্ধ হয় রমজান মাসে মানুষ ও শয়তানের মাঝে। অথচ এই যুদ্ধে মানুষ সবচাইতে শক্তিশালী হয়ে থাকে আর শয়তান দুর্বল থাকে। এই সুযোগ যে অবহেলায় নষ্ট করে তার জন্য ভৎসনা ও শাস্তির হুমকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না জিবরিলা আতানি, জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, ফাকালা মান আদরাকা শাহরা রমাদান ওয়ালাম ইউগফার লাহু ফাদাখালান নার ফাআবআদাহুল্লাহ। যে ব্যক্তি রমজান মাস পেল এবং তার গুনাহসমূহকে মাফ করাতে পারল না এবং সে জাহান্নামে নিক্ষিপ্ত হলো, তার উপর আল্লাহর লানত। কুল আমিন, হে নবী আপনি বলুন আমিন। ফাকুলতু আমিন, এরপর আমি বললাম আমিন। ইবনে খুজাইমা। এজন্য এই মাসে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর নৈকট্যার্জন করুন এবং এই মহামারীর কারণে মসজিদে আসতে পারছেন না, কিন্তু নিজ নিজ ঘরে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা থেকে তো নিষেধ করা হচ্ছে না। কথিত আছে কতই না মন্দ সম্প্রদায় যারা কেবল রমজান মাসে আল্লাহকে চিনে। এমনইভাবে বলা হবে কতই না মন্দ সম্প্রদায় যারা কেবল মসজিদে আল্লাহকে চিনে। তারা নিজেদের ঘরে তাকে চিনে না, নিজেদের বৈঠকখানায় তাকে স্মরণ করে না, বসে বসে তাকে চিনে না, না দাঁড়ানো অবস্থায়, না শুয়ে শুয়ে তাকে চিনে। এ ধরনের মহামারীতে এটা স্পষ্ট হয় যে মানুষ নিজ বাসগৃহে ইবাদতে আগ্রহী কিনা। এজন্য যে মানুষ এই পবিত্র মাসে এই মহামারীর কারণে অতিরিক্ত অবসর সময় পেয়েছে, তার হাতে ইবাদতে মগ্ন হওয়ার যথেষ্ট সময় রয়েছে। এজন্য আল্লাহর ওয়াস্তে এই সুযোগটা কাজে লাগান। এটা এক সুবর্ণ সুযোগ। আমাদের জন্য একথা বলা ঠিক হবে না যে আমাদের সামনে এমন সমস্যা চলে এলো যেটার কারণে আমরা এই বরকতময় মাসে সমস্যায় পতিত হয়েছি। বরং একথা বলা যথার্থ হবে যে আমাদের কাছে এমন জিনিস এসেছে যেটির কারণে আমরা অবসর সময় পেয়েছি। এটাই সর্বোচ্চ সুযোগ যে আল্লাহর ইবাদত ও জিকিরের মাধ্যমে ঘরগুলোকে জীবন্ত রাখবে। যে ব্যক্তির ধারণা এমন যে আল্লাহর ইবাদত কেবল মসজিদে করা যায়, সে আল্লাহর শানে অদূরদর্শিতার পরিচয় দিল এবং তার শানে মন্দ ধারণা করল। অথচ ঘরে নফল ইবাদতের সওয়াব ও প্রভাব অত্যন্ত বেশি। আর যখন বর্তমান প্রেক্ষাপটে ঘরে অবস্থান করতে বলা হচ্ছে, তখন নবীজির ওই হাদিস স্মরণ করুন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, অর্থাৎ এই জমিনকে আমার জন্য মসজিদ এবং পবিত্র করা হয়েছে। সুতরাং আমার উম্মতের কোনো ব্যক্তির উপর যখন নামাজের সময় আসবে সে যেন নামাজ পড়ে নেই। এবং আরেক হাদিসে এসেছে, ইজআলু মিন সলাতিকুম ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিযুহু কুবুরা, অর্থাৎ তোমরা তোমাদের ঘরকে নামাজের স্থান বানাও এবং তোমাদের ঘরকে কবর বানিও না। এ দুটি হাদিস সহিহ মুসলিম এবং বুখারীতে যৌথভাবে এসেছে। প্রিয় দর্শক, আসুন সুরাইমের সাথে কণ্ঠ মিলিয়ে আমরাও এই পবিত্র রমাদানুল মুবারককে গনিমত এবং সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করি। আমাদের প্রকাশ্য শত্রু শয়তানের প্ররোচনা থেকে নিজেদের বাঁচিয়ে রাখি। নিজ নিজ ঘরে অবস্থানের মাধ্যমে বেশি বেশি আল্লাহর জিকির, কুরআন তেলাওয়াত, সালাত এবং নফল ইবাদতে মগ্ন থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। পবিত্র মক্কা নগরী থেকে আবু হানিফা নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।